আজ প্রত্যেকটা রেসিপি জিভে জল আসার মতো, তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলার ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলার ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো প্রথমেই কিন্তু বোয়াল মাছ রান্না হচ্ছে। এর আগের ভিডিওতে বলেছিলাম যে কয়েকদিন ধরে হাজব্যান্ডের কিন্তু বোয়াল মাছ খাওয়ার অনেকটাই শখ হয়েছিল, কিন্তু বাজারে গিয়ে গিয়ে ঘুরে আসে, পায় না ঠিক মতো। তারপরে এই বলটা কিন্তু একদিন সাইজ মতো পেলো, তারপরে কিন্তু নিয়ে আসছে, এটার রেখে আসেনি। মাছটা কিন্তু খুবই ভালো ছিল, আর হাজব্যান্ড এনেও খুবই খুশি হয়েছিল, কারণ অনেক দিন ধরেই এই বোয়াল মাছ খেতে খুবই ইচ্ছে করছিল, সেই জন্য কিন্তু খুবই খুশি হয়েছিল। আর এই মাছের তরকারিটা না দারুণ টেস্ট হয়েছিল। হাজব্যান্ডের খুশি দেখে কিন্তু আমারও খুবই ভালো লাগছিল, হাজব্যান্ডের খুশি দেখে। আর হাজব্যান্ডকে রান্না করে দিতে পেরে, খাওয়াতে পেরে আমার কিন্তু খুবই ভালো লাগছিল, কারণ অনেক দিনের শখ যেহেতু, পায় না ঠিক মতো, সেই জন্য কিন্তু আমার রান্না করেও খুবই ভালো লাগছিল মাছটা, আর রান্না করে খাওয়াতে পেরেও খুবই ভালো লাগছিল। একদম তৃপ্তি সহকারে খেয়েছিল এই মাছটা, মাছের তরকারি খুবই ভালো লাগছিল। আর এই আজকে কিন্তু আমি এই আলু দিয়ে রান্না করব এই মাছ। আজকে তরকারিটা আমি একদমই মনোযোগ সহকারেই রান্না করছি। একটু বাটনা মশলা দিয়ে দিচ্ছি, এই তো শুকনা মরিচ বেটে নিয়েছি, শুকনা মরিচ, কাঁচা মরিচ এগুলো বেটে কিন্তু আগে দিয়ে দিলাম, যাতে একটু কালার করেও রান্না করব। আর হলো এর মধ্যে আছে জিরে, আদা, আর হলো গরম মশলা, এগুলো একসাথে কিন্তু বেটে নিয়েছি। সেন্টটা কিন্তু দারুণ আসছে। আপনারা দেখতে থাকেন পুরো ভিডিওটাই। তরকারিটাও দেখতে খুবই সুন্দর হয়েছিল। এই তো আমি একটু মশলাগুলো কষিয়ে নিলাম, তারপরে কিন্তু পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দেব। আর বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। এই তো মাছের মাথাটা কিন্তু আগে দিয়ে দিলাম, কারণ এটার ভিতরে একটু রসকর যাওয়ার দরকার আছে, সেই জন্যই আগে দিয়ে দিলাম। এই তো এখন কিন্তু আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপর ওই যে থালায় কিছুটা কিন্তু আলু উঠিয়ে নিয়েছি, ওই আলু কয়টা কিন্তু আমি গালাইয়ে দেব, তা না হলে তরকারি দেখতে সুন্দর লাগবে না। একটু থকথকে হলে পরে দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে। এই তো মাছগুলো দিয়ে দিলাম, এখন আমি কিন্তু আলুগুলো সুন্দর করে গালাইয়ে নেব। গালায় একটু ঝোল উঠিয়ে তারপরে ভালো করে মিশিয়ে দিয়ে দিব তরকারিতে। এই তো আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে, আর তরকারিটা একটু চেখে দেখলাম দারুণ টেস্টি হয়েছে তরকারিটা। এখন হাজব্যান্ডকে খাওয়াতে পারলেই কিন্তু আমার ভালো লাগবে। আর এই যে এগুলো হচ্ছে ইলিশ মাছের ডিম, ইলিশ মাছের ঝুরি রান্না করব কিন্তু এই পেঁয়াজ দিয়ে। শুধু ইলিশ মাছের ডিমের ঝুরি দিয়ে কিন্তু ঝুরিটা দারুণ টেস্টি হয় এইভাবে পেঁয়াজ দিয়ে। এই তো পেঁয়াজ, কাঁচামরিচ কুচি করে দিয়েছি, এগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নিব বাদামি বর্ণের করে। আজ প্রত্যেকটা রেসিপি একদম জিভে জল আসার মতো, কাজে কেউ কিন্তু স্কিপ করে ভিডিওটা দেখবেন না, পুরোটাই দেখে নেবেন, সবগুলা রান্নাই কিন্তু দেখতে পারবেন। ওই যে দেখেন তরকারিটা কত সুন্দর হয়েছে, দেখতে কিন্তু একদমই সুন্দর হয়েছে। তারপরে এই যে কচুর শাক, এগুলো রান্না করব। সব কয়টা রান্নাই কিন্তু আজকে একদম প্রিয়, আমারও প্রিয়, আমার হাজব্যান্ডেরও কিন্তু খুবই প্রিয় এইসব রান্না। আমার তো মনে হয় সবারই মোটামুটি এসব খাবার খুবই প্রিয়। আর আজকে কচুর শাক রান্না করব কিন্তু নারকেল দিয়ে। এই তো কচুর শাকগুলো কিন্তু আমি একটু সেদ্ধ করে নেব, এখন সেদ্ধ করে জলটা ফেলে দিতে হবে। আর এই যে এদিকে তো আমার এই যে মাছের ঝুড়ি, এটাও কিন্তু প্রায় হয়েই গেছে। পেঁয়াজ দিয়ে ইলিশ মাছের ডিমের ঝুড়ি দারুণ টেস্টি হয়, যারা খান নাই তারা একবার খেয়ে দেখবেন যে কতটা টেস্টি হয়। আর এর মধ্যে কিন্তু একটু বেশি করে কাঁচামরিচ ঝুরি করে দিতে হবে।
এই তো তারপরে ভেজে নিচ্ছি। এই ভাজিটাও এতটাই টেস্ট হয়েছিল, মানে প্রত্যেকটা রান্নাই একদম দারুণ হয়েছিল। আমি আর আমার হাজবেন্ড কিন্তু একদম পেট ভরে খেয়ে নিয়েছি দুজনেই। খুবই ভালো হয়েছিল সবগুলো রান্না। এই তো এগুলো কিন্তু উঠিয়ে নিচ্ছি, আর দেখেই কিন্তু বোঝা যাচ্ছে, তরকারিটাও দেখেই বোঝা যাচ্ছে যে কতটা টেস্টি হতে পারে। একদমই টেস্ট হয়েছিল। এই তো দেখেন, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। ওই যে আমার কচু শাক কিন্তু সেদ্ধ করা হয়ে গিয়েছে। এখন এই যে কালো জিরে সোমবার দিয়ে দিলাম, তারপর এর মধ্যে কিন্তু কিছুটা পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, আর সাথে কাঁচামরিচ, এগুলো একটু ভেজে নিব। তারপরে কিন্তু আমি কচুর শাকগুলো দিয়ে দিব। এই তো একটু বাদামি বর্ণের হলেই কিন্তু আমি কচুর শাকগুলো দিয়ে দেব। এই তো আমার কিন্তু ওগুলো হয়ে গিয়েছে। তারপরে যে কচুর শাক ভাজা হলে পরে তারপরেই কিন্তু আমি নারকেল দিয়ে দিব। কারণ একদম আগে নারকেল দেব না, কারণ বেশি আগে নারকেল দিলে কিন্তু একটু তেলে তেলে ভাব হবে, গন্ধ হবে, সেজন্য কিন্তু ভালো লাগবে না। আর এই যে নারকেল দিয়ে কচুর শাক এতটাই টেস্টি হয়। আজকে কিন্তু কোনো মাছের কাটা টাটা কিছুই দেব না, এইভাবেই রান্না করব। এটাও কিন্তু একটা ইউনিক রেসিপি। সবগুলা রান্নাই একদম দারুণ হয়েছে, আমি কিন্তু বারবারই বলতেছি, কারণ খেতে দারুণ হয়েছিল সবগুলাই। আর সবাই ভিডিওটা একটু দেখে নেবেন, একদমই ছোট ভিডিও, বেশি বড় করিনি। ওই যে দেখেন, সবগুলো আপনাদের সাথে শেয়ার করছি, সবগুলোই সুন্দর হয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করেই কিন্তু ভিডিওটি শেষ করছি। টাটা, বাই বাই।